জীবনে কোনোদিন আপনি সিনেমা হলে যান নাই, আপনি নিচে একটা হা 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 দিয়ে দিলেন কেন? আপনি আগে যান, চেহারাটা দেখে টাইটেল দেখে হা 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 মারেন, হবে না ভাই। কিন্তু হিরো আলমের উপর যখন আঘাত হয়, বিশ্বের 24টা টেলিভিশন চ্যানেলে নিউজ হয় ভাই আমার কোনো ভিডিও ছাড়লে মানুষ প্রথমে কয়েকটা গালি দেয়, তারপর একটু মজা পায়, 2-4 জন ভালো কমেন্ট করে, 2-4 জন খারাপ কমেন্ট করে ঘুমায় যায়। বিশ্বাস করেন ঘুমের তো আবার আমার ভিডিওটা দেখে যে আমি কি করলাম, আবার আমার 2টা গালি দেয়, আবার মনে করেন হচ্ছে গিয়ে সে ভুলে যায়, কাজকর্ম করে, দুপুরবেলা আবার আমার ভিডিওটা ছাড়ে আবার আমার 2টা গালি দেয়। মানে একটা মানুষ তার কতটুকু কনফিডেন্স দেখেন যে যেই লোকটা কালচারাল অঙ্গনকে ভালোবাসে এবং তার ভিডিও দেখে আপনি বিনোদিত হচ্ছেন, এন্টারটেইনমেন্ট নিচ্ছেন, যেভাবেই নেন আপনি। কারণ সব জিনিস দেখবেন আমরা কি বলি যে এই এলাকায় সবচেয়ে ভালো লোকটাকে বজলু আর খারাপ লোকটাকে ধরেন কথা শফিক। তাহলে এই যে ভালো লোকটা আর খারাপ লোকটারা চিনেন, যেভাবেই সমালোচনা করেন, হিরো আলম কিন্তু এন্টারটেইনমেন্ট। তো এই এন্টারটেইনমেন্টকে নিয়ে রিস্ক নেওয়াটা অনেক কঠিন ব্যাপার, যেটা ইভান মল্লিক বলে গেছে। আপনারা জানেন যে আমি ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলের ফাউন্ডার মেম্বার, সেখানে জন্মলগ্ন থেকে আমি কাজ করছি। আমার ইমপ্রেস টেলিফিল্ম আমাকে একটা চলচ্চিত্র দিতে পারে নাই, আমি বলবো এটা আমার ব্যর্থতা না। আমি 2001 সালে 150 নাটক অন এয়ার দিছি অ্যাজ এ ডিরেক্টর, আমার যোগ্যতা আমি প্রুভ করছি। আমি 2 দিনে ওই সময় টেলিফিল্ম বানাইছি, আমার যোগ্যতা প্রুভ করছি। বাট আমার হাউস আমার প্রতি বিশ্বাস রাখতে পারে না। কিন্তু হিরো আলম যে শুধুই এন্টারটেইনমেন্ট, যার সঙ্গে অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চায় না, সেই ছেলে কিন্তু আমার উপর বিশ্বাস করছে। ইভান মল্লিক বলে গেল, ইভান মল্লিকের উপর বিশ্বাস করছে। আমি মনে করি যে এই বিশ্বাসগুলো আমাদের মতো নির্মাতাদেরকে, যারা অনেকের জন্য অনেক কিছু করছি কিন্তু আমাদের জন্য কাউকে আমরা কাছে পাই নাই, তাদের জন্য হিরো আলম ভালো হোক খারাপ হোক, এই যে সে এগিয়ে আসছে। এবং ঈদে দেখেন করোনার আগে ছবি রিলিজ দিচ্ছে, আমি একটু আগেও বলেছি যে এই ছবিটা ঈদের ছবি। সাকিব আনডাউটেডলি সুপারস্টার, সাকিবের সাথে যদি আপনারা কাউকে কম্পেয়ার করেন আর কেউ কম্পেয়ার করে, এটা বাজারে আসার জন্য করে, আর কিছুই না। কারণ সাকিবের উচ্চতা কিন্তু যেতে পারবে না। কিন্তু ইভান মল্লিক যে কথাটা বলে গেল যে এরপরে যে ছবিগুলো রিলিজ হয়েছে, যদি আমি বলি ধরেন ছবির নাম ধরে আমি বলি, লিপস্টিক ছবিকেও আপনি ধরেন, একটা ভালো ছবি, হ্যাঁ, জাদু কি আদর আজাদ, ওরও কিন্তু অনেক অ্যাকশনধর্মী ছবি আছে। কিন্তু আমি বলবো যদি লিপস্টিককেও এখানে কাউন্ট করেন, আমি মনে করি এই ছবির সাথে কম্পেয়ার করতে পারবেন আপনারা। এবং ইভান মল্লিক দিন শেষে একটা কথা বলছে, আপনারা যারা দর্শক, এরা আমাদের জন্য এক প্রকারের উদাহরণটা বলা হচ্ছে, মানে আমি বলাটা ঠিক হবে কিনা জানি না, এক অর্থে ভগবান। আপনারা যারা দর্শক তারা এরকম একটা ব্যাপার যে আপনারা আপনাদের সঠিক মতামত দিবেন। আপনি দেখলেনই না, জীবনে কোনোদিন আপনি সিনেমা হলে যান নাই, আপনি নিচে একটা হা 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 দিয়ে দিলেন কেন? আপনি আগে যান, আপনার কাছ থেকে আমি শিখবো। আপনি এই যে একা এত সুপারস্টার নায়িকা, আমিও এখন শিখবো, একাও শিখবে। আপনারা যান, ওইখানে গিয়ে আপনারা লেখেন যে ভাই হিরো আলমের অভিনয় ভালো হয় না, আপনি ভুয়া ডিরেক্টর কি বানাইলেন। ওইখানে আপনি লেখেন আপনার মিউজিকটা ভালো হওয়া উচিত ছিল। ওইখানে আপনি লেখেন ছবির ফাইটটা ভালো হয় নাই, অমুক জায়গাটা ভালো চাই, হিরো আলমকে এই জায়গায় ইমপ্রুভ করা উচিত। কারণ আপনারাই তো আমাদের দিন শেষে সব সাংবাদিক ভাইরা উঠে ধরে। আপনারা যারা দর্শক, যারা হলে গিয়ে দেখেন অথবা ইউটিউব কন্টেন্ট দেখেন, আপনারাই আমাদের সব। আর আপনারা না দেখা, চেহারাটা দেখে টাইটেল দেখে হা 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 মারেন, হবে না ভাই। যুগ পাল্টে গেছে। কিন্তু আপনি আজকে এই সাবকন্টিনেন্টে আটকে রাখতে পারবেন, কিন্তু হিরো আলমের উপর যখন আঘাত হয়, বিশ্বের 24টা টেলিভিশন চ্যানেলে নিউজ হয়। আমি শাওন আশরাফের হয় নাই, বাংলাদেশের অনেক বড় বড় নেতার হয় নাই, সেই জায়গাটা সে মানে যোগ্যতাটা অর্জন করছে। সো দ্যাট ইভান মল্লিকের সুরে আমিও বলবো বাদশা দেখেন, আসেন হলে দেখেন, আপনাদের সুচিন্তিত মতামত। আমরা যদি হিরো আলমকে নিয়ে ভুল করে থাকি অবশ্যই আপনারা এটা বলবেন। আমি 100 বার বলতে চাই, আপনারা বলবেন, আমরা শুধরে নিব। কিন্তু এই দুঃসময় চলচ্চিত্র মানে রিলিজ দেওয়া একটা সাহসী ব্যাপার। আমি হিরো আলম, রিয়ামণি, একা, ইভান মল্লিক এবং এই ছবির সংশ্লিষ্ট যারা আছে সবাইকে ধন্যবাদ দিতে চাই। এটা একটা সাহসী উদ্যোগ।